হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আবারও চলে এসেছি নতুন একটি ক্লাস নিয়ে। আজকের ক্লাসে মোট 50টি প্রশ্ন রয়েছে। তো প্রত্যেকটি প্রশ্নই ভেরি ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব ভালো করে মুখস্থ করে নাও অথবা নোট করে নাও। বিশেষ করে সামনেই যেসব বোনেদের পরীক্ষা আছে তোমরা খুব ভালো করে প্রশ্নগুলি দেখো। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, আগামী 25 তারিখ যাদের পরীক্ষা আছে যেসব বোনেদের, তোমরা খুব মন দিয়ে এই মুহূর্তে কিন্তু পড়াশোনাটা করো। চাকরিটা কিন্তু তোমাদের পেতেই হবে এবং এর জন্য জিকে টেক বাংলা সবসময় তোমাদের পাশে আছে এবং থাকবে। আর আমাদের ডেইলি ক্লাসগুলি তোমরা করার সাথে সাথে এই মুহূর্তে তোমরা আমাদের প্লেলিস্টটা ফলো করতে পারো। যারা ফলো করো না তাদেরকে বলছি, আমাদের প্লেলিস্টে দেখবে প্রচুর জিকে ক্লাস রয়েছে, প্রচুর আইসিডিএস রিলেটেড জিকে ক্লাস রয়েছে। তো চাইলে তোমরা আমাদের সেই ক্লাসগুলি ফলো করতে পারো। এছাড়া তোমরা চাইলে আমাদের আইসিডিএস সাফল্য বইটি পারচেস করতে পারো শেষ মুহূর্তে একটা স্ট্রং প্রিপারেশন নেওয়ার জন্য। তো বইটি প্রসঙ্গে পরে আসছি। আমাদের চ্যানেলে যারা যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং জিকে টেক বাংলার সঙ্গে থাকো। তো চলো চলে যাব আজকের ক্লাসে। তো যথারীতি আজকেও আমি প্রশ্ন এবং উত্তর খুব তাড়াতাড়ি বলবো, তোমরা চাইলে ভিডিওটি পজ করে করে নোট করতে পারো। তো দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, রাইনোভাইরাস মানবদেহে কোন রোগের জন্য সাধারণত দায়ী? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি। দেখো, সাধারণ সর্দি। সাধারণ সর্দির জন্য রাইনোভাইরাস দায়ী। পরের প্রশ্ন, মানুষের কানের কোন অংশ তার চারপাশ থেকে শব্দ সংগ্রহ করে? তো সঠিক উত্তর অপশন এ, দেখো, পিন্না। পরের প্রশ্ন, ভিটামিন সি হলো, অর্থাৎ এখানে ভিটামিন সি এর রাসায়নিক নাম জিজ্ঞাসা করেছে। তো ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, মানবদেহে কোষের কাজ কে নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর অপশন এ, নিউক্লিয়াস। পরের প্রশ্ন, হাম রোগের ভাইরাস কি জাতীয় ভাইরাস? আরএনএ, ডিএনএ, উপরোক্ত উভয় নাকি কোনোটি নয়? তো হাম রোগের ভাইরাস হলো আরএনএ ভাইরাস। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, সংক্রমণযোগ্য ভাইরাসকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, ভিরিয়ান বলা হয়। পরের প্রশ্ন, নিচের কোনটি অন্ধত্ব রোগের কারণ হতে পারে? তো সঠিক উত্তর অপশন সি, দেখো, মিথানল। মিথানল হলো একটি তীব্র বিষাক্ত পদার্থ, তো এর কারণে অন্ধত্ব রোগের সৃষ্টি হতে পারে। পরের প্রশ্ন, কোষের কোন অর্গানেলটি কোষের পাওয়ার হাউস নামে পরিচিত? তো ভেরি ইম্পর্টেন্ট এবং কমন একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন কলাটি উদ্ভিদ দেহে খাদ্য পরিবহন করে? সঠিক উত্তর অপশন এ, ফ্লোয়েম কলা। পরের প্রশ্ন, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তো তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। অপশন ডি সঠিক উত্তর। তো এখন বইটি প্রসঙ্গে তোমাদেরকে বলি, আমরা একটি পিডিএফ বই বানিয়েছি। বইটি সম্পূর্ণভাবে আইসিডিএস এর সিলেবাস অনুযায়ী বানানো হয়েছে। তো সমস্ত সাবজেক্ট থেকে প্রশ্ন রয়েছে এই বইটিতে, সঙ্গে রয়েছে রচনা, অঙ্ক, ইংলিশ থেকেও প্রশ্ন। তো তোমরা আইসিডিএস এর জন্য যারা চেষ্টা করছো, যারা চাকরিটা পাওয়ার জন্য একটা প্রপার প্রিপারেশন নিতে চাও, তোমাদের জন্য বেস্ট সলিউশন হবে আমার মতে এই বইটি। তো আইসিডিএস এর জন্য সম্পূর্ণ গাইড করবে আমাদের এই বইটি। বইটির দাম আমরা খুবই কম রেখেছি। আর দাম কম রাখার কারণ হলো, এমন অনেক বোনেরা রয়েছে যারা সময়ের অভাবে বা অর্থের অভাবে পড়তে পারো না, অর্থাৎ বাজার চলতি দামি দামি বইগুলি কিনে উঠতে পারো না। তাদের জন্যই আমরা বইটির দাম কম রেখেছি। আর বইটি আমরা পিডিএফ ফরম্যাটে করেছি। বইটি তোমরা পিডিএফে পাবে। আর বইটি পিডিএফের মাধ্যমে করা হয়েছে জন্যই আমরা বইটির দাম কম রাখতে পেরেছি। বইটি যদি হার্ড কপি হতো, অর্থাৎ বইয়ের মতো করেই বানানো হতো, তাহলে কিন্তু এত অল্প দামে আমরা দিতে পারতাম না, অনেকটা দাম পড়ে যেত তখন। তাতে কি হতো, তোমাদের কিন্তু অনেকেরই কিনতে অসুবিধা হতো বইটি। তো এই জন্যই আমরা বইটি পিডিএফে রেখেছি। বইটি তোমরা ফোন থেকেই পড়তে পারবে, চাইলে বইটি তোমরা প্রিন্ট আউটও করে নিতে পারো, বাট আমার মনে হয় সেটি অনেক খরচ সাপেক্ষ হবে। তো তোমরা যারা অঙ্গনওয়াড়ি পরীক্ষা দেবে তোমাদেরকে বলবো বইটি তোমরা নাও এবং পড়তে থাকো। তো বইটি তোমরা নিতে চাইলে বা বিস্তারিত জানতে চাইলে বইটি সম্পর্কে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ওকে, তো চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন? তো এটিও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, নোট করো তোমরা। তো সঠিক উত্তর অপশন সি, দেখো, জিব্বেরেলিন হরমোন। পরের প্রশ্ন, অর্নিথোলজি কি নিয়ে কাজ করে? তো অর্নিথোলজি কাজ করে পাখির অধ্যয়ন সম্পর্কে। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো,
সবুজ সাথী প্রকল্পটি কবে শুরু হয়? তো রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রিলেটেড প্রশ্নগুলি কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা শেষ মুহূর্তে একবার অন্তত দেখে যাবে পরীক্ষার আগে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। দেখো 2015 সাল থেকে এই সবুজ সাথী প্রকল্পটি শুরু হয়। পরের প্রশ্ন, আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স কত ধরা হয়? তো প্রশ্নটি অলরেডি একটি জেলার পরীক্ষায় এসে গেছে, তোমাদেরও আসবে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে 0 থেকে 6 বছর। 0 থেকে 6 বছর বয়সী শিশুরা এই আইসিডিএস প্রকল্পের সুবিধা পেয়ে থাকে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলার লিঙ্গানুপাত সর্বাধিক? তো এই প্রশ্নটিও একটি জেলার পরীক্ষায় এসেছে, তোমরা অবশ্যই নোট করো। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় লিঙ্গানুপাত সর্বাধিক রয়েছে, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোনো প্রতিষ্ঠানে কর্মরত মহিলা যৌন হেনস্থার শিকার হলে অভিযোগ জানানোর জন্য কোন ওয়েবসাইট ব্যবহার করতে হয়? তো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং প্রত্যেকটি প্রশ্নই ইম্পর্টেন্ট, তোমাদেরকে বারবার বলছি তোমরা নোট করো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সি বক্স। পরের প্রশ্ন দেখে নাও, 2017 সালে সংশোধিত মাতৃত্বকালীন সুবিধা আইনে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ 12 সপ্তাহ থেকে বাড়িয়ে কত সপ্তাহ করা হয়েছে? তো 12 সপ্তাহ থেকে বাড়িয়ে 26 সপ্তাহ করা হয়েছে, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, বিভূতিভূষণ অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ উত্তর 24 পরগনা জেলায় এই বিভূতিভূষণ অভয়ারণ্যটি অবস্থিত। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এই বিভূতিভূষণ অভয়ারণ্যের আরও একটি নাম রয়েছে, কী নাম সেটি আমাকে কমেন্ট করে জানাও। পরের প্রশ্ন, উত্তর 24 পরগনা জেলার লোকসভা কেন্দ্র কয়টি? তো উত্তর 24 পরগনা জেলার লোকসভা কেন্দ্র রয়েছে মোট 5টি, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলার বালুচরী শাড়ি জগৎ বিখ্যাত? তো পশ্চিমবঙ্গের মধ্যে বাঁকুড়া জেলার বালুচরী শাড়ি, মনে রাখবে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বালুচরী শাড়ি জগৎ বিখ্যাত। তো অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, রেশম চাষে পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, দেখো কোচবিহার জেলা। পরের প্রশ্ন, বৈদ্যুতিক ক্ষমতার এসআই একক কি? সঠিক উত্তর অপশন বি ওয়াট। পরের প্রশ্ন, ইসিজি এই কথাটির পুরো কথা কি? তো ইসিজির পুরো কথা হলো ইলেকট্রোকার্ডিওগ্রাম গ্রাফ, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ডিজিপি এর পুরো কথা কি? তো সঠিক উত্তর অপশন এ, দেখো ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। পরের প্রশ্ন, শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি হয়? তো শব্দের বেগ সবচেয়ে বেশি হয় কঠিন মাধ্যমে, অপশন এ সঠিক উত্তর। এবং মনে রাখবে শূন্য মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম হয় বা শূন্য হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন আন্তর্জাতিক সম্মেলনে জলাভূমি সংরক্ষণের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে? সঠিক উত্তর অপশন এ রামসার সম্মেলনে। পরের প্রশ্ন, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? তো ভিডিও সেশনটি তোমাদের যদি ভালো লাগে একটি লাইক করে দাও এবং বন্ধুদের কাছে চটপট শেয়ার করে দাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আন্টার্কটিকায়। পরের প্রশ্ন, কোন উপকূলীয় শহরে মহাত্মা গান্ধী লবণ আইন ভঙ্গ করেছিলেন? তো সঠিক উত্তর অপশন সি, দেখো ডান্ডি নামক শহরে। পরের প্রশ্ন দেখে নাও, রণ উৎসব কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর অপশন বি, দেখো গুজরাটে রণ উৎসব পালিত হয়। তো বিভিন্ন রাজ্যের এই বিখ্যাত উৎসবগুলিও কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকেও তোমাদের প্রশ্ন দেয়, তো খুব ভালো করে মুখস্থ করবে তোমরা। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোনটি আসামের একটি জনপ্রিয় উৎসব? তো দেখো উৎসব রিলেটেড আরেকটি প্রশ্ন। তো আসামের জনপ্রিয় উৎসব তোমরা সবাই জানো বিহু, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সুনীল ছেত্রী কোন খেলায় ভারতের প্রতিনিধিত্ব করেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, দেখো ফুটবল খেলায়। পরের প্রশ্ন দেখো, অর্থশাস্ত্র গ্রন্থটি কে লিখেছেন? তো এই বইটি লিখেছেন কৌটিল্য, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, রংপুর বিদ্রোহ কত সালে হয়েছিল? তো এই বিদ্রোহটি হয় 1783 সালে, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
তো সঠিক উত্তর অপশন সি দেখো 1906 সালে, এবং তারিখটি তোমরা মনে রাখবে 30শে ডিসেম্বর। এই তারিখে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, এবং মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের ঢাকাতে। পরের প্রশ্ন দেখে নাও, সত্যজিৎ রায় কত খ্রিস্টাব্দে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অস্কার পুরস্কার পেয়েছিলেন? তো এই পুরস্কারটি তিনি পেয়েছিলেন 1992 সালে, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সংখ্যা পদ্ধতি শূন্য কে উদ্ভাবন করেন? সঠিক উত্তর অপশন এ আর্যভট্ট। পরের প্রশ্ন, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? তো ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম হলো বেঙ্গল গেজেট বা হিকির গেজেট, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? সঠিক উত্তর অপশন এ সাহারা। পরের প্রশ্ন, ভারতীয় মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? তো মিলিটারি একাডেমি অবস্থিত দেহরাদুনে, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, সংবিধানের কোন ধারা অনুযায়ী সংবিধান সংশোধন করা হয়? তো সংবিধান সংশোধন করা যায় সংবিধানের 368 নম্বর ধারা অনুযায়ী, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, বুদ্ধদেবের পুত্রের নাম কি ছিল? তো বুদ্ধদেবের পুত্রের নাম ছিল রাহুল, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি, অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কততম সংশোধনে জিএসটি ট্যাক্স চালু হয়? সঠিক উত্তর অপশন এ 101তম সংশোধনে। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোনটি ইনপুট ডিভাইস নয়? তো ইনপুট ডিভাইস নয় স্পিকার, অপশন ডি সঠিক উত্তর। বাকিগুলি দেখো, মাউস, স্ক্যানার, কিবোর্ড, এগুলি সবই ইনপুট ডিভাইস, এগুলি সবই ইনপুট ডিভাইস। পরের প্রশ্ন, সয়াবিন উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন বি মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি? তো ভারতের প্রাচীনতম সাহিত্য হলো বেদ বা ঋগ্বেদ, অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন শহরকে কমলা লেবুর শহর বলা হয়? সঠিক উত্তর অপশন বি নাগপুরকে। পরের প্রশ্ন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? তো ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োজিত হন রাষ্ট্রপতি দ্বারা, অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারত ছাড়ো প্রস্তাব কবে গৃহীত হয়েছিল? তো ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয় 1942 সালে, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও, সিজিএস পদ্ধতিতে জল সমের একক কি? সঠিক উত্তর অপশন বি গ্রাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।